সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর বলতে বোঝায় দুবাই শহরকে। দুবাইয়ের প্রাণকেন্দ্র বা পুরনো শহরগুলোর মধ্যে দেরা দুবাই অন্যতম। এই অঞ্চলটিতে দেশীয়দের আনাগোনার সাথে রয়েছে প্রচুর বিনিয়োগ। কেএম নাসিরের একাধিক ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং দেরার গার্গাস সেন্টারে আবু বক্করের গ্রান্ডভিউ মোবাইল ফোনস ট্রেডিং এলএলসি তারই উদাহরণ। তাদের এসব প্রতিষ্ঠানে সিংহভাগই বাংলাদেশিদের কর্মসংস্থান হয়েছে। আপনার হোলসেল শপ দুবাইয়ের মধ্যে আপনার সারা এখানে যেগুলো ছোটখাটো দোকান আছে সবাইকে দিই, আমাদের থেকে মাল ওরা নিয়ে যাই, আমাদের সবগুলো ভালো প্রাইসে মাল বিক্রি করা হয় এখান থেকে আর কি। এরপরে আপনারা এখন নতুন করে প্রতিষ্ঠান খুলছে একটা জেনারেল ট্রেডিং কসমেটিক্স। এবার জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভুরি মসজিদের সামনে বাংলাদেশি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান আল হাদিকা আল মুমতাজা জেনারেল ট্রেডিং এলএলসির শুভ উদ্বোধন করা হয়েছে। দেশে যাওয়ার সময় কসমেটিক্স থেকে শুরু করে পারফিউম বা ব্ল্যাঙ্কেট, প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় সবকিছুই রাখা হয়েছে এইখানে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমাদের এখানে সবকিছু পাওয়া যায়। সবকিছুর মধ্যে দুধ, নিডো, ব্ল্যাঙ্কেট, লাকিস, কসমেটিক, এগুলো সবগুলো আমাদের চকলেট, সব আইটেম আমাদের কাছে ভালো আছে। নিত্য প্রয়োজনীয় যেগুলো যাই দেশে সবগুলো এখানে পাওয়া যাবে। এখানে আপনার সব ধরনের পণ্য বাংলাদেশের চাহিদা অনুযায়ী সবগুলো রাখা হয়েছে এখানে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেএম নাসির, আবু বক্কর, কমিউনিটি নেতা আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরী, বিপ্লব সহ আরও উপস্থিত ছিলেন ইফতেখার নিয়াজ, শোয়েব উদ্দিন নয়ন, মনির উদ্দিন সজীব, মাহবুব এবং আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য প্রবাসীরা। তাদের নাসির সাহেব এবং আবু বকর সাহেবের প্রতিষ্ঠানে অনেক বাঙালি ভাইয়েরা কর্মরত রয়েছেন। তাদের মাধ্যমে ওনারা লক্ষ লক্ষ ডলার এই দেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওনারা দিচ্ছেন, আমি ধন্যবাদ জানাই এদেরকে। আরো ওনাদের ব্রাঞ্চ বাড়ুক, কিন্তু এই ব্যবসায় এরা সফলতা করবে, 100% সফলতা করবে, আমার দৃঢ় বিশ্বাস। প্রবাসীরা হাতের কাছেই এই ধরনের দেশীয় প্রতিষ্ঠান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে আমাদের বিল্ডিং হচ্ছে এর উপরে, আমাদের দেশে যাওয়ার সময় এখান থেকে আমরা সবকিছু নিয়ে যেতে পারবো, এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। তো অবশ্যই জটিলতা আছে, অনেক আমরা কষ্টতে আছি। এখন আমরা বাংলাদেশে না পাই, এখন নেপাল, তারপর ইন্ডিয়া, এই ধরনের বাইরে থেকে লোক নিয়োগ দিচ্ছি। এটা ভিসা জটিলতার কারণে এই ধরনের ক্ষুদ্র বা মাঝারি ব্যবসাগুলোর প্রসারে বাধাগ্রস্ত হচ্ছে। তাই কূটনৈতিক তৎপরতায় এ সমস্যার সমাধানের প্রত্যাশায় প্রবাসীরা। এমনটা হলে উদ্যোক্তা বাড়লে প্রচুর রেমিটেন্স পাবে বাংলাদেশ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমান অনেক বাংলাদেশি, যাদের মধ্যে কেউ কেউ মারা গেলে মরদেহ দেশে পাঠাতে সহকর্মীদের হাত পাততে হয় প্রবাসীদের দ্বারে দ্বারে। বিমানের অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে কোনো প্রবাসীর মরদেহ দিনের পর দিন পড়ে থাকে মর্গে। বাংলাদেশ কমিউনিটি থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে বিদেশে আমাদের দেশে বাংলাদেশে লাশ প্রেরণ করা হতো। আমরা চাই এটা সরাসরি সরকার যেন এটা গ্রহণ করে, কারো কাছ থেকে ধার দেনা করে যেন আপনার মৃতদেহ যেন দেশে প্রেরণ না করা হয়। আর সরকারের কাছে আমাদের জোর দাবি, একজন প্রবাসী মৃত্যুর পর তার কিছুই থাকে না, তার সম্পদ কিছুই থাকে না। তো সেসব প্রবাসীকে যেন সরকার নিজ দায়িত্বে দেশে নেয়, তার আত্মীয় স্বজনের কাছে লাশটা পৌঁছে দেয়। আমরা চাই প্রবাসী যারা আছে, এর আগে যারা মারা গেছে তাদের পাঠাতে ধার দেনা করে অনেক মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে আমরা চাই কি যারা অবৈধ আছে বা যাদের কোম্পানি লাশটা খরচ বহন করে দেশে পাঠাতে অনিচ্ছুক, আমরা চাই সরকারি খরচে তাদের দেশে আত্মীয় স্বজনের কাছে পাঠানোর আহ্বান জানাচ্ছি। আমরা সরকারের কাছে এটাই অনুরোধ যেন সকল প্রবাসীকে এই সুযোগটা দেওয়া হয়।
দেশের অর্থনীতিতে যাদের অবদান সবচেয়ে বেশি তাদের লাশ কেন বিদেশের মাটিতে পড়ে থাকবে তা নিয়ে প্রশ্ন ছিল জনমনে। তবে এবার লাশ পরিবহনের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোনো বাংলাদেশি মৃতদেহ পাঠানোর জন্য চাঁদা না তোলেন, তারা যেন দূতাবাসের সহায়তা চান। খুব দ্রুততার সাথে আমরা এই যারা আকামাবিহীন প্রবাসী বাংলাদেশি এখানে মৃত্যুবরণ করে থাকেন তার মরদেহ পাঠানোর জন্য আমরা এখানে প্রয়োজনীয় অর্থ সাহায্য দিচ্ছি এবং দূতাবাসের এই অর্থ সাহায্যের মাধ্যমে তাদের মরদেহ দেশে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি খরচে বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে দেশে প্রেরণ করার দাবি জানিয়ে আসছিল কুয়েত প্রবাসীরা। অবশেষে তা পূরণ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে এসব রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত সম্পৃক্ত হয়েছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উদ্বোধন করেছেন আমাদের ডাটাবেজ, আমাদের সদস্য ফর্ম নবায়ন এবং নতুন করে যারা অংশগ্রহণ করবেন সদস্য হিসাবে তাদের জন্য। আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলফলক কার্যক্রম। আগামীতে বিগত দিনে আমাদের যদিও কোনো হিসাব ছিল না, এখন আমরা বহির্বিশ্ব থেকে শুরু করে পৃথিবীতে সব জায়গায় আমাদের একটা ডাটাবেজ হিসাব থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী কোথায় কতজন আছে বাংলাদেশ সহ আমি মনে করি নির্ভুলভাবে আমাদের সংখ্যাকে আমরা হিসাব নিকাশ করে আমরা চলতে পারবো। এই যে বহির্বিশ্বে এই ভোটার এই কার্যক্রম শুরু করেছেন, আমরা সেই ভোটার কার্যক্রমকে ইনশাল্লাহ সেটার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেটা প্রথম দাবি ছিল, তার জন্য আমি সংযুক্ত আরব আমিরাত বিএনপি এবং দুবাই বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ বহির্বিশ্বে যদি সংযুক্ত আরব আমিরাত বিএনপি যদি ভোট দেওয়ার যদি সুযোগ এবার সৃষ্টি হয়েছে, আমরা আশা করব এই সংযুক্ত আরব আমিরাত থেকে কমপক্ষে 6 থেকে 7 লাখ দানের শীষের ভোট সংগ্রহ হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে দুবাই বিএনপির পক্ষ থেকে সবাই শারজা বিএনপি মানে ইউএই থেকে আমরা ডিজিটাল যুগে ভোট দিতে পারবো বলে আশা করি। সেই উন্মোচন আজকে হয়েছে। আর আমরা বলবো প্রবাসে যারা আমরা বিএনপি করি সবাইকে আমরা একত্রিতভাবে এই ডিজিটালের মাধ্যমে কিভাবে ভোট দেওয়া যায়, কিভাবে ভোট দিতে পারবো, আমরা স্টেট ওয়াইজ একটা টিম ওয়ার্ক করবো। এমনকি লেবার ক্যাম্পগুলোতে আমাদের যেখানে বাংলাদেশি কমিউনিটিরা আছে, বিএনপি মনারা যারা আছে তাদেরকে নিয়ে আমরাও আমাদের সেই তারেক রহমানের যে উদ্যোগ এটা আমরা বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। বাংলাদেশি প্রবাসে যারা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসে এটা সকলেই আমরা এখানে সদস্য অন্তর্ভুক্ত হব এবং আগামী জাতীয় যে ইলেকশন হচ্ছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেখানে বিএনপির সদস্য যারা হবে নিশ্চয় বিএনপির জন্য এবং দেশের জন্য তাদের একটা ভালো উদ্যোগ এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দল যেমনভাবে উপকৃত হবে দেশ তেমনিভাবে উপকৃত হবে। আমরা রাজনীতি করে আসছি, আজ পর্যন্ত আমরা সদস্য ফরম পূরণ করতে পারি নাই, কারণ আজকে আমাদের সকল প্রবাসীদের বিশ্বের যতগুলো দেশ আছে সকল প্রবাসীরা আজকে উৎফুল্ল, কারণ আমরা আজকে মনে করতেছি যে আমরা বিএনপি করে আজকে আমরা সাকসেস হয়েছি। এর ভিতরে আমি সবাইকে আমার বিএনপির পক্ষ থেকে আমার মহিলা দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বহির্বিশ্বে প্রায় 1 কোটির মতো প্রবাসী আছেন। এই 1 কোটির মধ্যে আপনি যদি ধরতে যান তাহলে 70 থেকে 80% বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন। তো এবং এই সংযুক্ত আরব আমিরাতে প্রায় মোর দ্যান 1.2 মিলিয়ন পিপল এখানে বসবাস করেন। এরাও বেশিরভাগই বিএনপিকে পছন্দ করেন। তা আমরা যদি আমাদের আজকের এই যে কার্যক্রম সে কার্যক্রমকে আমরা এগিয়ে নিব এবং তাদেরকে আমরা সদস্য ফর্ম ফিল আপ করাবো, সদস্য করব এবং আগামী নির্বাচনে যেহেতু এই প্রবাসে এটা বিশাল একটা ভোট ব্যাংক বিএনপির, আমাদেরকে আগামী নির্বাচনে এই বিশাল ভোট ব্যাংকটিকে কাজে লাগাতে হবে। সেই জন্য আমরা তাদের সবাইকে সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করব, পাশাপাশি তারা যাতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয় সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই প্রবাসের মাঠে থেকে দলের জন্য কাজ করব।